শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন প্রথম ম্যাচে টাইগাররা কোন একাদশ নিয়ে মাঠে নামবে? সাকিব আল হাসান নামবেন ওয়ান ডাউনে, শান্তকে ওপেনার হিসেবে দেখতে চান। অধিনায়ক শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে আলাপ করতে গিয়ে আশরাফুল একাদশের সম্ভাব্য রূপরেখা তৈরি করে দিয়েছেন। আশরাফুলের পরামর্শ হলো সাকিব সহ ৬ স্পেশালিস্ট বোলার খেলানো এবং অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করানো। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন প্রথম ম্যাচে টাইগারদের একাদশের সম্ভাব্য এই রূপরেখা তৈরি করেছেন আশরাফুল। এই কম্বিনেশন করে বলেন, আমার কাছে মনে হয় আদর্শ কম্বিনেশন হবে সাকিব সহ ৬ বোলার নিয়ে মাঠে নামা এবং লেগ স্পিনার রিশাদের সঙ্গে ৩ ফাস্ট বোলারই হতে পারে আদর্শ বোলিং কম্বিনেশন। তাসকিন ফিট হলে তাসকিন, সঙ্গে মোস্তাফিজ ও শরীফুল, আর তাসকিন ফিট না থাকলে তানজিম সাকিব। এদিকে যেহেতু শান্ত অধিনায়ক, তাই তাকে তো দল থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বা সে কারণে আশরাফুল চান শান্তকে দিয়ে ওপেন করাতে। তার ব্যাখ্যা, লিটন এবং সৌম্য দুজনেই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন, তাই তানজিদ তামিমের সঙ্গে অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করানোর পক্ষে তিনি। আর তিনি ব্যক্তিগতভাবে চাইছেন যে সাকিবকে ৩ নম্বর পজিশনেই খেলানো হোক, কারণ সাকিব বিপিএলেও ৩ নম্বরে খেলেছেন, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং অনেক ফ্রি খেলেছেন। তাই সাকিবের জন্য ওয়ান ডাউনই বেস্ট একটা পজিশন। এরপর তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক। আমি এই ৬ স্পেশালিস্ট ব্যাটার খেলাতে চাই। একাদশে ৭ উইলোবাস রাখতে চায় না। এরপর রিশাদ হোসেন, শেখ মেহেদী, ফিট থাকলে তাসকিন, মোস্তাফিজ ও শরীফুল থাকবেন দলে। এদিকে অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং ব্যাটিং অফ ফর্ম নিয়ে চারিদিকে যখন হইচই এবং নানা তর্ক বিতর্ক শান্তকে নিয়ে, নাজমুল হোসেন শান্তকে নিয়ে, তখন নাজমুল হোসেন শান্তর পক্ষ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, টিম ডিরেক্টর ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। সুজনের ধারণা, শান্ত সাহসী একটা ছেলে, চাপে ভোগেন না, তিনি নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের মতো একটা ফর্মে ফিরে আসবেন, তার নিজের ফর্মে। কিন্তু দেশের সবচাইতে মেধাবী উইলোবাস ও আরেক সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল মোটেই তা মেনে নিচ্ছেন না, তিনি একদম নারাজ। আশরাফুল মনে করছেন যে শান্ত ফর্মে ফিরে আসবেন না। আশরাফুলের মতে অধিনায়কত্বের চাপেই ভুগছেন শান্ত। আশরাফুলের ব্যাখ্যা, শান্তর জন্য ক্যাপ্টেন্সিটা কঠিন হয়ে গেছে, কারণ তিনি পারফর্ম করছেন না। আমাদের এশিয়ায় একটা অঘোষিত রীতি আছে অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। শান্ত যেহেতু পারফর্ম করছে না, এখন আরও বেশি কঠিন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরবর, ভালো খেলতে না পারলেও অনেক সমালোচনা হয়। তাই ৩ ফরম্যাটে অধিনায়কত্ব অবশ্যই শান্তর জন্য অনেক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। নিজের অধিনায়ক জীবনে প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, আমি অধিনায়ক থাকাকালে যে সমস্যার মধ্য দিয়ে এসেছি এবং যে ভুল করেছি, বর্তমান টাইগার ক্যাপ্টেন শান্ত সেই একই ভুল করছে। আমার বেলায়ও হয়েছে। শান্ত যেহেতু নিজে সেভাবে পারফর্ম করতে পারছে না সাম্প্রতিক সময়ে, তাই তিনি অন্য প্লেয়ারদের ব্যাক করছেন এবং ব্যাটসম্যানদের সংখ্যা বাড়িয়ে ফেলছেন। আমরা বেশি ব্যাটার খেলাচ্ছি, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু বোলাররাই ম্যাচ জেতাবে।